এবারে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম। কিন্তু এবারে সিরিজে সাকিব আল হাসান টি-20, ওডিআই এবং টেস্টে এই তিন ফরম্যাটই দলে নেই। জাতীয় দলের পরিকল্পনা অনুযায়ী তাকে কেন রাখা হয়নি সেটা সুনির্দিষ্ট করে বিসিবি বলতে পারবে। এই 36 বছর বয়সী অলরাউন্ডার সাকিব আল হাসান পুরো সিরিজ অনুপস্থিত থাকবে সেটা নিয়ে সবার মনে বিস্ময় প্রকাশ করেছেন। এবং এই মাসের 25শে জুন প্রথম টেস্ট শুরু হবে। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো দলের বেশ কিছু আপনারা নতুন চেহারা দেখতে পাবেন পুনরায়। সেটা হলো সাইফুদ্দিন এবং সোহানকে টি-20 দলে ডাকা হয়েছে। কেন? কারণ বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছে দুজনেই। আবার নতুন করে সৌম্য সরকার এবং মাহিদুল অঙ্কনকে দলে সুযোগ পেয়েছেন, কারণ তারাও বিপিএল এবং ডিপিএল এ দারুণ পারফর্ম করেছেন। এবং ওপেনার হিসেবে তামিমের সঙ্গে ইমনও থাকছে। তাছাড়াও মুস্তাফিজুর রহমান যোগ হচ্ছেন এবং ইনজুরি কাটিয়ে তাসকিন আহমেদ ফিরছেন। তাছাড়াও দলে ক্যাপ্টেন হিসেবে লিটন দাসকে চয়েস করেছেন। তাছাড়াও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম রয়েছেন, জাকির অনেক রয়েছেন। তাছাড়াও রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, শরীফুল, নাহিদ রানা, রিশাদ এবং তানজিদ হাসান সাকিব। এবং নতুন করে আবার ডাকা হয়েছে এনামুল হক বিজয়, যার অভিজ্ঞতা এবং আপনার তার যে বিপিএল এর পারফরমেন্স সেই সুবাদে তাকে আবার ডাকা হয়েছে। এবং সাদমান এবং তাইজুলকেও ডাকা হয়েছে, কারণ তারা সাদমান এবং তাইজুল দুইজনই টেস্টের জন্য বাংলাদেশের অন্যতম প্লেয়ার হিসেবে বলা হয়। বিসিবি 16 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছেন। সাকিব না থাকা নিয়ে প্রশ্ন করলেও কোনো সঠিক উত্তর দিতে পারেনি। সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয় নাই বিসিবি বলতে পারবে। তাছাড়াও আপনার সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট প্রোফাইল থেকে সরানোর এটি একটি সূক্ষ্ম কাজও হতে পারে। বিশাল পরিবর্তন এবারে এই সিরিজে, কারণ বাংলাদেশের নেতৃত্বে অন্যদের উপর ভরসা করতে পারছে না, লিটন কুমার দাসের উপরেই নির্ভর করছে বিসিবি। তবে সবার মনে প্রশ্ন জেগেছে, ঠিক আছে নতুন ভাবে যে প্লেয়ারগুলো নেওয়া হয়েছে সবাই বাংলাদেশ ক্রিকেটের আগেও ভালো খেলেছে, মাঝখানে কিছু অফ ফর্ম ছিল, আবার তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু এই সাকিব আল হাসান মানেই 2জন বা 3জন প্লেয়ারের সমান, মিনিমাম 2জন প্লেয়ারের সমান বলা যায় সাকিব আল হাসানকে। কিন্তু একটি রাজনৈতিক কারণে তাকে দলে রাখা হয় নাই, যার জন্য পুরো বাংলাদেশের মানুষ বিস্ময় প্রকাশ করেছে। আশা করি এখনো সময় রয়েছে সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করার। যদি সাকিব আল হাসান অন্তর্ভুক্ত হয় তাহলে 2জন প্লেয়ারের যে আপনার ব্যাকআপ সেটা বাংলাদেশ টিম পাবে বলে আশা করি। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। আপনাদের নিয়ে শুভ হোক, সবাইকে ধন্যবাদ।